আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কিভাবে আমরা কম্পো টেস্ট ক্রিয়েট এর সাথে কিছু কিট আছে যেগুলো টেস্ট ক্রিয়েট করার সাথে, সাথে আ টেস্টের রেজাল্ট বের করার সাথে, সাথে এগুলো আমাদের আ ইউজ হচ্ছে। এখন যেহেতু আমরা এগুলোও পারচেজ করতে হয়, এগুলো কিভাবে স্টক ম্যানেজ করতে বলা যায়, আমরা স্টক ম্যানেজটা দেখব। যে আসলে কোন টেস্টের জন্য কোন টেস্ট কিট বা টেস্ট পার্টিকুলার ইউজ করা লাগে। ওগুলো আমরা দেখব আরকি। তো সেটা অ্যাডমিনিটের জন্য বা অ্যাকাউন্টস এর হিসাব রক্ষা করার জন্য এটা খুবই প্রয়োজন। সবকিছু যেহেতু আমাদের সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করা হয়, তাহলে সেটা আমরা একটু দেখব। সেক্ষেত্রে আমরা আরেকটু দেখি। প্রথমে আমাদের ইনভেন্টরিটা দেখব। ইনভেন্টরি, সাপ্লায়ার, প্রোডাক্ট সবকিছুই আছে। আমরা ধরে নিলাম আমাদের এখন প্রোডাক্ট আছে। অন্য কিছু নিয়ে এখন যেটা বললাম প্রোডাক্ট আছে, আমরা এখন প্রোডাক্ট এড করি। আমি প্রোডাক্টের নেম দিলাম প্লাস প্লাস আ সিবিসি টেস্ট কিট, টেস্ট কিট এটা দিলাম। এটা একটা স্যাম্পল, আপনারা যেটা মন চাইবে দেবেন ইউজ পরবর্তীতে ইউজ করার জন্য। প্রেসক্রিপশন নাম, তাহলে এটা আমাদের যেহেতু ব্রাঞ্চ আছে, তাহলে ব্রাঞ্চ অনুযায়ী বাদ দিলে আমরা এখানে ব্রাঞ্চ আমাদের একটা ব্রাঞ্চ চিন্তা করলাম, একটা ব্রাঞ্চ অনুযায়ী আমাদের 100টা টেস্ট কিট আছে। প্রত্যেক 100টা টেস্ট কিট আমাদের টেস্ট কিট এটা কতটার মধ্যে হলে আমরা কত হলে আমরা এটা অ্যালার্ট নেব, মানে 20টা হলে আমরা নোটিফিকেশন পাবো যে আমার লাগছে স্টকে সিবিসি টেস্ট কিটটা কমে গেছে। ওকে, তারপর সিবিসি টেস্ট কিটকে অ্যাড করে দিলাম। আমাদের স্টকে 100টা টেস্ট কিট আছে আছে। এখানে আমরা চাইলে এই কিটগুলো পারচেস করতে পারবো। প্রসেস ক্রিয়েট করতে গেলে ডেট অ্যাড করে সাপ্লায়ার নাই বা আমরা কোন প্রোডাক্ট কিনবো সেটা অ্যাড করতে পারবো। এটা একটা ইউনিট প্রাইস, কোয়ান্টিটি, কটা কিনতেছেন, এগুলা কোয়ান্টিটি দিয়ে দিলাম। ওকে, এখান থেকে এক্সপোর্ট ট্যাক্স ডিউটি এগুলো থেকে অ্যাড করে দিই। কারণ ডিউ মানে সাপ্লাইয়ের সাথে ডিউ ম্যানেজ করতে পারবো না, এগুলো আপনাদেরকে অ্যাডজাস্টমেন্ট হলো ব্রাঞ্চ টু ব্রাঞ্চ, যেটা আমাদের ব্রাঞ্চ একটা এখানে আপাতত লাগবে না। তিন ট্রান্সফার ব্রাঞ্চ টু ব্রাঞ্চ। ওকে, এখন আমরা সাপ্লায়ার রেজিস্ট্রেশন করে নিতে পারবো। এখন আমরা চলে যাই টেস্টের সাথে আমরা কিভাবে এটা অ্যাড করে নিতে পারবো। টেস্টের সাথে এটা রিলেশন কি আমরা টেস্ট কিট যে বানাইলাম। এখন আমাদের সিবিএসই এর টেস্ট কিটটা আমরা কোথায় কানেক্ট করবো? সিবিএসই টেস্ট কিটটা আমরা সিবিএসই এর সাথে কানেক্ট করে দেবো এখানে। এখন লাস্ট যদি ওভারে যাই, সেকেন্ড আমাদের আইকনটাতে আমরা যেতে পারি, এটা হলো কনজাম্পশন। এই কনজাম্পশনে গেলে সেকেন্ড আইকন এখানে করে যাই। দেখেন এখানে আমরা অ্যাড করবো যেটা এটা কি কনজিউম করতেছে এই টেস্ট কিট থেকে। সিবিএসই টেস্ট কিট সে প্রত্যেকটা টেস্ট কিটে কটা করা লাগবে, ধরে দিলাম একটা। এখানে যদি দুইটা লাগে দুইটা অ্যাড করে দিলে হয়ে যাচ্ছে। প্রত্যেকটা টেস্ট কিটে কটা আছে, প্রত্যেকটা টেস্ট সিবিএসই করার জন্য কয়টা টেস্ট কিট লাগে এটা আমরা এখান থেকে অ্যাড করে দেবো। যখন অ্যাড করে দেওয়ার পরে আমরা ওকে, সিবিসির সাথে আমাদের এটা অ্যাড হয়ে গেল। এখন আমরা যাই একটা ইনভয়েস করবো সিবিসি, সিবিসি এর একটা ইনভয়েস করবো। কোনো কিছু দিলাম না, জাস্ট সিবিসি কমপ্লিট কমপ্লিট ব্লাড কাউন্ট। ওকে, কমপ্লিট ব্লাড কাউন্ট যদি অ্যাড করি আমরা, তাহলে আমাদের পেমেন্ট দিয়ে ফেললে সাথে একটা পেমেন্ট আসে সেভ। যখনই আমরা এটা সেভ করে ফেলবো, ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে, যখন আমাদের স্টক থেকে এটা করা যাবে। ঠিক আছে, দেখেন আমাদের ইনভয়েস স্টক হয়ে গেল সিবিসি দেওয়া। তো যখন ডিউ কম থাকবে তখন আমাদের দেখেন, এখন যদি আমরা স্টকে যাই, স্টক করতে যাই ইনভেন্টরিতে, প্রোডাক্ট এখান থেকে স্টক দেখেন ইনিশিয়াল স্টক ছিল তো এই দেখেন একটা সিবিসি আমরা করছি, একটা কনজাম্পশন হয়েছে, তার স্টকে স্টকে আমাদের আছে এত টাকা। ঠিক আছে, হ্যাঁ, এখানে স্টকে এই যে স্টকটা আছে, যখন প্রত্যেকটা টেস্ট কতগুলো সিবিসির জন্য, তাহলে আমাদের একটা হিসাব থাকলো আমরা কতগুলো টেস্ট কিট কিনেছি, কতগুলো টেস্ট কিট আমার এখানে কার্যকরভাবে ইউজ হয়েছে। এবং প্রত্যেকটা টেস্ট কিট আমাদের কোন টেস্ট কিটের জন্য কি লাগে সেটা স্টকে অ্যাড হবে। পারচেস করার সাথে স্টক পারচেস করে ফেলবেন, পারচেস করে স্টকে অ্যাড করে ফেলবেন। স্টকে অ্যাড করে তারপরে কোনটার সাথে কোনটা কানেক্ট করে দিবেন, দেখবেন সবগুলো আমরা এরকম স্টক ম্যানেজ করতে পারবেন। এখন আর যদি আমি আবার দেখি কিভাবে আমরা স্টকটা
টেস্ট কিট গুলো এড করবো। এই যে আমাদের সেকেন্ড যে হলুদ আইকনটা আছে এখানে গেলে আমরা টেস্ট কিট নিউ এড টু আফটার ব্রেক এখানে আমরা টেস্ট কিট এড করবো। ওকে, এটা যেটা যায় না এটার সাথে যেটা লাগবে না তাহলে এটা বাদ, যেটার সাথে যেটা যায় সেটা আমরা সেভ করে দেবো, ঠিক আছে। সেম ভাবে সবগুলোর সাথে আমরা টেস্ট কিট এড করে দিলে আমাদের স্টক অ্যালার্ট এগুলো স্টক একটা সফটওয়্যার যখন ইউজ করবো ফুল সুবিধাটা যদি সুবিধা নিয়ে আমরা ইউজ করি তাহলে আসলে আমাদের জন্য সফটওয়্যার প্রতি যে কারণে সফটওয়্যার ইউজ করা সেটা আমি সাপোর্ট দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই না বুঝতে পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন। অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে।